If this video came to your feed, be grateful and thank Allah যে এই ভিডিওটা তোমার ফিডে আসছে না, এটা দেখা তোমার সুযোগ হইতেছে। বিকজ আজকে আমি তোমাকে খুবই ক্রুশিয়াল কিছু কথা বলবো যেটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে পাইছি। ফার্স্ট অফ অল, হু এম আই? আমি আরাফাত তানভীর। আমি 2025 সালে দিনাজপুর বোর্ডে এইচএসসিতে 32তম পজিশন হোল্ড করছিলাম। আর এইচএসসি লাইফে আমি একটা কর্পোরেট জবে ছিলাম, মানে পুরো এইচএসসি লাইফ আমি জব করছি, আমি এখনও করতেছি ইন মাই ইউনিভার্সিটি লাইফ। তো আয়রনি যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে সকাল, এখন বাজে রাত 3:30, কালকে মানে আজকে সকাল 8:30 আমার প্রেজেন্টেশন আছে অন হাউ টু স্টার্ট এ বিজনেস ইন মাই ইউনিভার্সিটি। অ্যান্ড আমি অফিস থেকে ব্যাক করছি রাত্রে অ্যারাউন্ড 11টা কি 11:30টার দিকে। এসে আমি আবার হচ্ছে এই প্রেজেন্টেশন নিয়ে হচ্ছে আধা ঘন্টা একটু প্যারাই ছিলাম যে কীভাবে করবো না করবো। তারপর তো খাওয়া দাওয়া গোসল করা সব কিছু ছিলই, নামাজ পড়া ছিল, হ্যান ত্যান ছিল, তাই না? তো আমার ঘুমাইতে ঘুমাইতে মানে বেডে যাইতে 1:30 বেজে গেছে। আমার একটা বাজে অভ্যাস আছে যে আমি হচ্ছে অ্যালার্ম শুনি না, আমি অ্যালার্মে উঠতে খুবই প্যারা খাই। ঠিক আছে, একটা টাইম ছিল আমার অ্যালার্মও লাগতো না, আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে যেতাম। এখন আমি সেই মানুষ, অ্যালার্ম 6টা থাকলেও, মানে আমার 2টা ফোন আছে, আমি 2টা ফোনে যদি 6টা অ্যালার্ম দিয়ে রাখি, 3টা 6টা, তাও আমার ঘুম ভাঙে না। সামহাও আমি ঘুমের মাঝখানে অ্যালার্মটা অফ করে দিই। এটা একটা বড় ঝামেলা। তো আমি আমি ঘুমাইতে পারতেছি না, কারণ আমি জানি আমি যদি ঘুমাই আমি উঠতে পারবো না, যত চেষ্টা করি না কেন। তো আমাকে আজকে রাত জাগতে হবে। অ্যান্ড গতকালকে ছিল আমার মানে আমার 2টা ম্যাথ মেকআপ ক্লাস ছিল, আমাকে টানা 3 ঘন্টা হচ্ছে ম্যাথ করা লাগছে, মানে ম্যাথ বোঝা লাগছে আর কি। তারপর then আমি অফিস গেছি, অফিস থেকে রাত 11টায় ব্যাক করছি। অ্যান্ড জ্যামে পড়ছিল, মানে অনেক প্যারা খাইতেছি। অ্যান্ড বাট এখানে যে জিনিসটা আমি তোমাকে বুঝাইতে চাইতেছি, তুমিও কি আমার মতো প্যারা খাইতে চাও? এরকম একটা প্যারাওয়ালা লাইফ পাইতে চাও? মানে আমি এখন কফি নিয়ে বসছি, কারণ আমি আর ঘুমাইতে পারবো না। কালকে আমার 2টা ক্লাস আছে, আবার সকালে মানে প্রেজেন্টেশনের পর আবার একটা ক্লাস আছে। আমার ক্লাস শেষ হবে 12টায় দুপুর, তো ততক্ষণ আমাকে জায়গা থাকা লাগবে। আমি বুঝতেছি না ওটা আমি কেমনে করবো। আমার কাছে কফিও নাই তেমন একটা, জাস্ট একটা প্যাক ছিল, আমি ওটা ইউজ করে ফেলছি। দেখা যাবে কিনা আই ডোন্ট নো। লেটস গেট এ গ্লিমস। ইয়েস, ফাক, আই এম সরি। এখন যেটা আমি ইম্পর্টেন্ট কথা, স্টোরি টাইম শেষ, ইম্পর্টেন্ট কথা আসি। প্লিজ গাইজ লিসেন টু মি। গাইজটাইজ বাদ, আমি তোমার সাথে কথা বলি, প্লিজ লিসেন টু মি। তোমার হাতে টাইম নেই। আমি আমার 15 বছর বয়স থেকে 20 বছর বয়স ওয়েস্ট করছি। রাইট নাও আই এম 21। আর প্লিজ এই টাইমটা ওয়েস্ট করো না। 15 বছর বয়স হয়েছে, 16 বছর বয়স হয়েছে, এই টাইমটা ওয়েস্ট করো না। বিল্ড এ স্কিল। এই দুনিয়ায় স্কিল ছাড়া তোমার কোনো দাম নাই। যত সিভি দাও, যত ভালো রেজাল্ট করো, আমি নিজে ভাই দিনাজপুরে বোর্ড টপার, আমি জানি এটা কোনো কাজের না, বাট স্টিলটা আমি ইগোর জন্য করেছিলাম, আমার ভাব নেওয়ার একটু ইচ্ছা ছিল। তো আই উড সাজেস্ট ইউ যে টাইম নষ্ট করো না, স্কিল বিল্ড করো। ঠিক আছে, আমি 7 মাস আগে একটা ভিডিও এডিটিং প্রজেক্ট করতেছিলাম আমার ক্লায়েন্টের জন্য একটা। অ্যান্ড ওকে ডান। আজকে 7 মাস পর আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম যে এই 7 মাস যদি আমি ওই ভিডিও এডিটিং জিনিসটাকে সিরিয়াসলি নিতাম, তাহলে আমাকে এখানে এসে ঢাকায় পচা লাগতো না। আই হেড ঢাকা ফার্স্ট অফ অল। আমি এখন ঢাকায় থাকতেছি ফর মাই ইউনিভার্সিটি অ্যান্ড জব পারপাস। বাট আমার যদি স্কিলটা ভালো থাকতো, আমার যদি স্কিল আরও ডেভেলপ থাকতো, আমাকে ঢাকায় এসে পচা লাগতো না। ঢাকায় যে শিট হোল, মানে শিট হোল না, এটাকে কী বলে, এটাকে তো হেল বলে মানুষ। মানে ঢাকায় মানুষ থাকেন না। ঠিক আছে, তোমরা যারা ঢাকায় আসছো, যারা, যদি তুমি ঢাকা থেকে বেরিয়ে দেখো, তোমার অরিজিনাল ঢাকার না, নিউ গাইজ সামহাউ স্ট্যাক হিয়ার, তোমাদের সিটি এরিয়াটার সাথে খুব একটা প্রেম হয়ে গেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস নট লাইক তোমার সিটি এরিয়ার প্রতি প্রেম হয়েছে, ইটস জাস্ট তোমার মনে চারপাশের যে এনভায়রনমেন্টটা, ইউনো, সব কিছু অ্যাভেলেবিলিটা। আমি ট্রাস্ট মি, আমি 10 বছর গ্রামেও থাকছি, তারপর 5 বছর হচ্ছে, 5 বছর না, আমি 10 বছর শহরেও থাকছি। শহরেই মজা বেশি, এটা ট্রু। বাট ঢাকার যে শহরটা, এটা শহর না ভাই, এটা 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 লাইক ইটস নট শহর। এটা শহর না, এটাকে শহর বলা যায় না, কেমন? এটা শহর থেকে নোংরা একটা জায়গা, এটা একটা শিট হোল। এখানে এসে আমাকে পচা লাগতেছে কজ আমি আমার স্কিল ফোকাস করি না। আমি যে স্কিল ডেভেলপ করতাম, আমি আমার নিজের বাসা থেকে এগুলো করতাম, আমার পড়াশোনার ব্যাপারে কি আরও করার লাগতো না। সামাও মানে আমি ট্রাই করতাম একটা ডিগ্রি, নর্মাল ডিগ্রি নিয়ে কোনোভাবে বের হয়ে যেতে। আমাকে এখন এসে বিবিএ করার লাগতেছে, একটা জব করার লাগতেছে। এই রিয়েলাইজেশনটা পড়তে কিন্তু আমাকে মারে যে ব্রো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং। আমি 21 বছর বয়স আমার মাত্র, আর আমি এখন এই প্যারা নিতেছি, আমার মাথাটা তো ফাটে যায়। ইউ ডোন্ট নো হাউ মাচ আই মিস মাই ওল্ড লাইফ।
তো তুমি যেই রিস্কটা এখন হইতেছো না, তুমি যে হার্ড ওয়ার্কটা এখন করতেছো না, এটা যে একদিন তোমাকে সেই লেভেলে প্যারা দিবে, মারাত্মক লেভেলে প্যারা দেবে। আমি আমার 15 বছর বয়সে আই হ্যাড এ পিসি, আই নিউ হাউ টু এডিট, বেসিক এডিট জানতাম। আমাকে যদি খালি আরেকটু পুশ করতাম, আমি আরেকটু যদি শিখতাম একটু টাইম দিয়ে, আমি এই লাইফটা লিড করতাম না। ফার্স্ট অফ অল, দিস ইজ আ শিট হোল। আই মিস মাই ওয়ার্ক সেট আপ, আই মিস মাই, অনেকে বলতে পারো ওটা দিস ইজ হোম সিকনেস, বাট ইয়েস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ হোম সিকনেস। আমি ভিডিওটা এখন আমার মাথায় কী বললো জানো, আমার মাথা বললো যে ভিডিওটা রিশুট করো, একটু যা যা বললে এগুলো কাট করো। আমি কাট করবো না। আই হ্যাভ নো ওয়ান টু শেয়ার ম্যান। কার সাথে ফ্রেন্ড হবো আমি? এই গিটার বাজাই ভার্সিটিতে গিয়ে এদের সাথে ফ্রেন্ড হবো? এদের লাইফ আছে এত কোনো? যা করে সব পারফরমেটিভ। মানুষ লিটারালি, আমার এজের মানুষ, 20-21 বছর বয়সের মানুষরা, দে আর মেকিং অ্যাজ সো মাচ মানি। আমার তাদের সাথে ফ্রেন্ড হওয়ার কথা, বাট আমি তাদের সাথে ফ্রেন্ড হইতে পারতেছি না, কজ আই এম স্টাক সামওয়ার, যেখানে আমি রেগুলার মানুষদের সাথে ফ্রেন্ড হইতে পারতেছি না, যেখানে আমি হচ্ছে তাদের সাথে ফ্রেন্ড হইতে পারতেছি না যাদের সাথে আমি ফ্রেন্ড হতে চাই। লাইক পিপল হু অ্যাকচুয়ালি হ্যাভ বিজনেসেস, পিপল হু হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাভ লাইক গুড অ্যাচিভমেন্টস ইন দ্যার লাইফ। আমি কাদের সাথে ফ্রেন্ড হবো? গিটার বাজায় ভার্সিটিতে ফ্রেন্ড হবো আমি এদের সাথে? নট আ সিঙ্গেল চান্স। কেমন? আমি এতটাও লাইফলেস না। এই ভিডিওটা দেখে যদি তুমি আমরা জাজ করো, যারা তুমি এগুলো বলতেছো না, আমি ভিডিও করতেছি বাবা, আমার যার সাথে বলো, তোমার গায়ে লাগানোর দরকার নেই তো, ইউ ক্যান স্কিপ দিস ভিডিও। ডোন্ট ওয়েস্ট টাইম গাইজ, দেয়ার আর পিপল মেকিং আ লট অফ মানি, ফলো দ্যার স্টেপস। তুমি জাস্ট একটা বছর নিজেকে পুশ করো, আমার মতো ভুলটা করো না, 5-7 বছর নষ্ট করছি। তুমি একটা বছর নিজেকে পুশ করো, মেক মানি, অনলাইন অফলাইন যেটা পসিবল হয় করো, সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু স্যাক্রিফাইস ইউর ড্রিম টু মানে তোমার একদিন পেটের দেয় তোমাকে হচ্ছে তোমার ড্রিম স্যাক্রিফাইস করতে হবে, এমনটা করো না। থ্যাংক ইউ, গুড নাইট, আল্লাহ হাফেজ। প্রে ফর মি কালেকশন এক্সামটা ভালো হয়।